হ্যাঁ কি রে মার কি হলো দেখ দেখ একটু প্রথম অসুবিধা হচ্ছে বুঝছিস, আমি আগে ইয়েতে করেছিলাম মানে বোর্ডের মধ্যে করেছিলাম, একটু আজকে অসুবিধা হবে, যাই হোক কোনো ব্যাপার না। আমার মোটামুটি 2টা ক্লাস আমাকে সময় দেয়, সব ঠিকঠাক হবে। ঠিক আছে ঠিক আছে। দেখ দেখ কি বলছে এখানে, তাহলে অ্যালফাবেট শিখতে গেলে আমাদের এই নিয়মগুলো শিখতে হবে। ঠিক আছে, যাতে এখানে কি বলা আছে এ প্লাস জেড আছে, তার মানে প্লাস মানে কি কথা হচ্ছে, প্লাস মানে ফরওয়ার্ড, বুঝছিলাম ফরওয়ার্ড। যেমন এ থেকে যখন জেড যাবো, এ থেকে জেড কোথায় রে, জেড এখানে আছে, তাহলে যখন আমি এ থেকে জেড যাব তখন সেটাকে কি বলা হয় বলতো, ফরওয়ার্ড বলা হয় না রে, ফরওয়ার্ড না এটাকে বলা হয়। আর ফরওয়ার্ড মানে কি বলতো, প্লাস চিহ্ন আসবে। এটা বলছে এ প্লাস জেড, যখন এ তে শুরু করে যখন জেড যাবো তখন সেটা কি হবে, সেটাকে হলো ফরওয়ার্ড বা প্লাস চিহ্ন আসবে। ঠিক আছে, এবার কি এর একদিন বলছিলাম যে মানগুলোকে মুখস্থ করতে হবে, তাই না? এ মানে কত রে, এ মানে 1, বি মানে 2, তাই তো, আর সি মানে কি বলতো 3। তাহলে এই মানগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা মানগুলো মুখস্থ করছিস, মান মুখস্থ করতে হবে, মান মুখস্থ করছিস, বুঝিস নি তো, জানো নেই বলবো না। শোন আমি বলি, এবার খাতা কেন লিখবো না বলতো, আমরা এই জিনিসটা ভুল করি। পরীক্ষাগুলো হয় যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় না, এই পরীক্ষাটা হচ্ছে তোকে 3 ঘন্টা সময় দিবে না, তো 1.5 ঘন্টাও দিবে না, 1 ঘন্টার মধ্যে করতে হয়। তা যখন তুই 1 ঘন্টার মধ্যে করবি তখন তুই ওই খাতার মধ্যে দেখে লেখা আর মুখস্থ ভিতরে তফাৎটা বলতে কোথায় আছে। আচ্ছা শোন, এবার হচ্ছে যারা নকল করে, নকল করার একটা ব্যাপার হয়, আর কেউ মুখস্থ করে লেখে, তার মধ্যে তফাৎটা কোথায় বলতো। হ্যাঁ, সময়টা কে কে পাবে বেশি, তুই পাবি না যে দেখে দেবো সে সময় পাবো, মুখস্থ বিদ্যা আমার সময় থাকে। এটাই বললাম, এই পরীক্ষাগুলো যে হয় পরীক্ষাগুলো সময় তো কম পাবি, কম কম পাবে, তোকে 3 ঘন্টা দেবে, তোকে 1 ঘন্টার মধ্যে সবগুলো প্রশ্ন উত্তর করতে হবে। অতএব কি করবে, তোকে মাথাটা একদম মুখস্থ করে মাথা আমার ঢুকাইতে হবে, যে খাতা দেখে লেখার থেকে আমি মুখস্থ করে রাখবো, ব্যাস আমি তাতে পাবো। ঠিক আছে, তাহলে এখানে দেখ এ থেকে যে প্রত্যেকটা প্লেস গুলো দেওয়া আছে, নিচে পরিষ্কার দেওয়া আছে। এ মানে হচ্ছে 1, বি মানে 2, সি মানে 3, এইভাবে দেওয়া আছে, তাই তো। এগুলোর মধ্যে আছে যে মানে 10, এর নিচে 10। ঠিক আছে, এটা হচ্ছে 11, 12, 13 এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, এইভাবে দেওয়া আছে না, এটাকে এইভাবে মনে মাথা রাখবি, দেওয়া আছে এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, এটা হলো কি, এটাকে বলে ফরওয়ার্ড বলা হয়, ফরওয়ার্ডে প্লাস চিহ্ন আসবে। আর দেখ এখানে বলা আছে, দেখ যে কোনো বর্ণের পশ্চাৎবর্তী ব্যাকওয়ার্ড অবস্থা নির্ণয় করতে হলে ব্যাকওয়ার্ড 27 সম্মুখীন মাইনাস ফরওয়ার্ড অবস্থান বিয়োগ করতে হয়, তাই তো। তাহলে কি হবে দেখ, এবার এই জিনিসটা কি বুঝবো, এখানে একটা জিনিস দাঁড়া, A1 B2 দেখ এই জিনিসটা আমরা শিখবো। হ্যাঁ, এবার দেখ এখানে কি বলছে 27। আচ্ছা বলতো এর নিচে কি থাকতে পারে, এখানে জেড থাকতে পারে না, তাই তো। এর নিচে জেড কখন লিখবো, যখন এই যে পার্টটাকে এইখানে একটা পার্ট করবো, এখান থেকে একটা পার্ট হবে, আর এখানে এন শুরু করে এখানে ও হবে, তাই না, এটাই হবে না। তাহলে এখানে শুরু করে এখানে হলো কি হলো জেড আসবে। তাহলে জেড এর মান কত হয় বলতো 26, দেখ জেড এর মান 26 দেওয়া আছে, 26। আর এ কত আছে এখানে, এ হচ্ছে 1, এই 26 আর হলো 1 যোগ করে কত হবে 27। এটা বলছে যে কোন বর্ণের পশ্চাৎবর্তী ব্যাকওয়ার্ড অবস্থা নির্ণয় করতে হলে 27, দুইটা সংখ্যার যোগফল কত বললাম 27 পেলাম না। 26 জেড মান 26 আর এ হচ্ছে 1 যোগ করলে কত 26, সরি 27 হলো। এবার 27 থেকে একটা সংখ্যাকে বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে তার উত্তর, এটাকে বলে অপোজিট। বুঝা গেছে, তুমি বলতে পারে যে এর অপোজিট কি আছে, জেড আছে, এ মানে জেড আছে এখানে, কেমন করে লিখবো, খাতা এমন সুন্দর করে লিখবি, এ তে শুরু করে এম লিখবি। হ্যাঁ, এখানে ডাইরেক্ট লেখা আছে, দেখ ভালো করে লিখতে হবে, এ বি সি ডি শুরু করে এম লিখলি,
আবার এম এর নিচে শুরু করে এন থেকে শুরু করে যেটা তুই লিখবি, ঠিক আছে। প্রথম কাজ হলো তোদের মানগুলো মুখস্থ করা, এই যে মান মুখস্থ করলাম, এ থেকে যেটা মান মুখস্থ করলাম। এবার দ্বিতীয় কাজ হচ্ছে কি বলতো, এর হচ্ছে অপোজিট মুখস্থ করতে হবে, অপোজিট, বোঝা গেছে। তাহলে বললো যে জেটে এর অপোজিট কি আছে, জেড, জেড মানে এ আছে, তাহলে বি নিচে কি থাকে বলতো, ওয়াই থাকবে। ওয়াই মানে কি, বি, বি মানে ওয়াই, ঠিক আছে। এবার যদি এই ট্রিকটা তোকে আমি ট্রিক দেখাই দেবো, এখন এখানে নিচে ট্রিক আছে দেখাই দেবো। এখন এটা গেল, এটা গেল। এবার দেখ বিপরীত বর্ণ, এটা বলা আছে যদি দুটি বর্ণের অবস্থানের যোগফল 27 হয়। কি বলছে, যদি দুটি বর্ণের অবস্থান বলতে এই যে বর্ণ দুটা 27 আর 1 যোগ করলে না, সরি 26 আর 1 যোগ করলে 27, এটা বলা আছে যদি দুটি বর্ণের অবস্থান যোগফল 27 হয় তবে সেই দুটি বর্ণকে একে অপরের বিপরীত বর্ণ বলা হয়। পরিষ্কার বলা আছে, এই যে দুইটা বর্ণ আছে, এই দুইটা বর্ণের অবস্থান বলতে কি প্লাস যে ভ্যালুটা আছে তার যোগফলটা 27 হতেই হবে, হলো। সেই দুটো বর্ণকে একে অপরে কি বলা হয়, বিপরীত বর্ণ বলা হয়। তাহলে এ হচ্ছে এ, এ হচ্ছে এটা হলো বিপরীত বর্ণ। এখানে উদাহরণ দেওয়া আছে কি, দেখ এর অবস্থান সমান সমান কত, 1, জেড মানে কত 27, এটা বলা আছে যোগ করে দেখ 27, প্রত্যেকটা বর্ণের তার যোগফল 27 হতেই হবে। এখানে হচ্ছে বি ওয়াই, বি মানে 2 আর ওয়াই মানে কত 25, যোগ করলে কত হবে 27, আর সি মানে কত রে 3, আর এর নিচে এক্স মানে কত 24, যোগ করলে কত হবে 27। তার মানে প্রত্যেক দুইটা সংখ্যার যোগফল এখানে 27 হতেই হবে, গেল। এখানে আবার পরিষ্কার দেওয়া আছে, দেখ কই গেল, কি রাখবো এই লেখাটা দেখতে কোথায় যায়, এই লেখাটা দেখ, এটা তো বুঝছিস না, এটা বুঝিস না, এটা এটা এইভাবে, এটা দেখ। এবার আরেকটা কিভাবে লেখা যায়, একটা এদিকে গেল, এই থেকে জেড গেছে, দেখ এই থেকে জেড গেছে, আবার কি আছে, আবার এ নিচে জেড লিখে আবার এই যে এদিকে গেছে, একটা এদিকে গেছে আর একটা আছে এদিকে গেছে, তাহলে এদিকে হলো প্লাস আর এদিকে হলো মাইনাস, না ঠিক আছে। এবার নিচের মধ্যে আসে, এটার তো মান মুখস্থ করলাম। এবার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিসটা, দেখ এই জিনিসটা দেখ। এবার হচ্ছে অপোজিট কি মাথায় রাখবো, দেখ ওই বিন কোথায় গেল, ও এটা এখানে আসছে, দেখ ঠিক আছে, তাই এটা এখানে আসছে, ঠিক আছে। এখানে এ হতো, হ্যাঁ এখানে এ এ জেড, তাহলে মানে কি বলতো এ টু জেড বলি না, এ টু জেড। দেখ এবারে এই ট্রিকটাকে মাথায় রাখতে হবে আমাদের, এই ট্রিকটা মাথায় রাখবো কিভাবে, যে এর অপোজিট কি আছে, জেড না, এটাকে কি মাথায় রাখবো, এ টু জেড বলি না আমরা, এ টু জেড করতে হবে, ঠিক আছে, এ টু জেড। আর যদি এটা মাথায় না থাকে ওটা করবি যে জেড এর মান 26, এর মান হচ্ছে 1, যোগ করলে কত 27, একটা সংখ্যা বিয়োগ করলে অপরটা পাওয়া যায়। যদি ওটা না পারি সেটা মাথায় রাখবি যে এর অপোজিট কি, জেড কি মাথায় রাখবো, এ টু জেড বলি আমরা, এটা কাজ করতে এ টু জেড করতে হবে, তার মানে এর অপোজিট জেড, জেড মানে এ। এবার কি বলা আছে পরে একটা বি ওয়াই, বি মানে কি বাই বের না, বাই, এখানে বলছে বাই। তারপর কি বলছে এখানে সি এক্স, সিটি স্ক্যান বলি আমরা, বলি না, এটা এইভাবে মাথায় রাখবি, সিটি স্ক্যান আর এক্স এ এক্স রে, তার মানে সির অপোজিট কি হবে এক্স, আর এক্স মানে কি হবে রে সি, হলো গেল। তারপর বলা আছে দেখ এবার কি ডি আছে, ডি ডাব্লিউ আছে, ডিউ বলি, ডি দিয়ে শুরু ডাব্লিউ দিয়ে শেষ, এটা গেল। এবার বলছি ইভিনিং, বলছি ইভিনিং মাথা দেখি না, পড়ি না মানে ইভিনিং, তাহলে ই এর অপোজিট কি হলো রে, ই হচ্ছে ভি, ভি হলো কি ই হলো, এটাকে বলে ইভিনিং। এবার এফ কি আছে রে, এফ ইউ আছে না,
এফ ইউ, তার মানে কি ফার্স্ট ইউ, বলি না সেটা ফার্স্ট ইউ, ফার্স্ট ফার্স্ট, মাথায় রাখতে হবে এফ এর অপোজিট হচ্ছে ইউ, ইউ মানে হচ্ছে এফ, এটাকে বলে ফার্স্ট ইউ। জিটি, জিটি বললে জিটি, জির সঙ্গে টি এর রিলেশন আছে, তাহলে মাথায় রাখতে হবে জিটি, জিটি রোড, তারপর জি এর অপোজিট কে আছে টি, আর টি মানে কে আছে জি আছে, ঠিক আছে, এই মাথায় রাখবে জিটি রোড। তারপরে এইচ এস, হাই স্কুল বলি বা হায়ার সেকেন্ডারি বলতে পারিস, তাহলে এইচ এর অপোজিট কি আছে বলতো এস, আর এস মানে হলো এইচ, ঠিক আছে। এবার ওই নিয়মটা কত হবে, এস এর মান কত হয় 19, তাহলে দেখ এবার তুই এবার দেখ এইচ এর মানটা তো পারিস না, তুই এইচ এর মানটা ভুলে গেছিস পরীক্ষা কর, হ্যাঁ। এবার কি আছে বলতো, এইচ এর মান জানিস কত 19, তাহলে 27 থেকে 19 বাদ দিলে কত হবে 8 হবে না, আচ্ছা ঠিক আছে। তারপর বলছে আই আর আছে, আই আর, আই আর মানে কি রে ইন্ডিয়ান রেলওয়ে, তাহলে আই আর হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, আই, আই এর অপোজিট আর আছে, আর আছে আই। তারপর বলছে কি বলতো যে কিউ আছে, তারপরে কি জ্যাক কুইন বলি না, জ্যাক 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 কুইন, জ্যাক কুইন, তাহলে জে এর অপোজিট কি আছে কিউ, কিউ মানে হলো জে আছে। এবার কেপি, কেপি মানে কি কলকাতা পুলিশ, তাহলে কে এর অপোজিট পি থাকবে, পি মানে এ থাকবে, চলো। এবার এল ও আছে না এখানে, এল ও মানে কি বল, লাইট অন, লাইটটাকে অন কর, লাইট অন, অন অন লাইট, এই এল দিয়ে শুরু আর ওখানে ও দিয়ে শুরু, লাইট অন, এল এর অপোজিট ও আছে, ও আছে এম, এল। এবার বলছে ম্যান আছে, ম্যান, ম্যান বলিস তো নাকি, তাহলে ম্যান হচ্ছে এম, এন, এন মানে ম্যান, এম হচ্ছে কি এম, এম মানে এন, আর এন মানে এম হবে, গেল। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে একে অপরের অপোজিট মনে রাখা ট্রি গিলা, তাহলে মাথায় রাখবি। এবার দেখ কি বলছে, বলছে বর্ণবির অবস্থান সহজে মনে রাখার ট্রিক আছে, দেখ কি আছে এখানে, কি রে এটা কি লিখছে, এটা ভুল আছে, হ্যাঁ এটা ই হবে এখানে, এখানে এবিসিডি হবে না, ঠিক আছে। দেখ এখানে ই মানে কত রে, ই মানে 5, আর জে মানে কত 10, ও মানে কত 15, টি মানে কত 20, ই মানে কত, না সরি এখানে ওয়াই হবে, ওয়াই, ওয়াই মানে কত 25, এটা 5 করে এখানে মারছে না, তাই না, 5 10 15 20 25 হয়ে গেছে না, গেল। এবার আর একটা ঠিক আছে কি বলতো, সেপিলোরাক্স, সি মানে কত 3 6 9 12 15 18 21 24, এগুলো এইভাবে মুখস্থ করতে পারে, সব মাথায় রাখতে পারছে, কিছু বোঝা গেছে রে, কিছু বুঝলি, তখন আমরা এতক্ষণ কিন্তু মানগুলো মুখস্থ করলাম, মানের মধ্যে এখনো পড়ে আছে, এখন কোর্সে শুরু হয়নি, ঠিক আছে। আচ্ছা দেখে নিত একটু মানগুলো, দেখ এবার এখানে আবার কি বলছে, এ মাইনাস জেড বলছে, মানে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড মানে কি মাইনাস বলছিলাম না, তাই না। তাহলে এবার এর মানে কত সময় আবার কি বলতো 26 হয়, কিন্তু আবার এর মানে 1 হয়, ঠিক আছে, এর মান 26 হয়, আবার এর মান কি 1 হয়, কিন্তু ঠিক আছে। তাহলে এবার এখানে দেওয়া আছে এ মাইনাস দেওয়া আছে, মাইনাস কি বলতো ব্যাকওয়ার্ড যাবে, ব্যাক যাবে, তাহলে এর মান 26, বি হচ্ছে 25, এইভাবে গেল, এটাকে বলে ব্যাকওয়ার্ড বলা যায়, হ্যাঁ ঠিক আছে। তাহলে একটা মানগুলো দেখে নিতে, একটু দেখে নে মানগুলো, দাঁড়া আমি একটু আগে করে দিচ্ছি, এত মানগুলো একটু দেখে নে তো, এইটাই শুরু করে যেটা মান দেখ তো মাথায় ঢুকে কিনা, তো মানগুলো পুরো মুখস্থ করতে হবে, হ্যাঁ। এই যে ইট মানে এখানে 5 না, দেখ 5 থেকে কোথায় আসছে 10, ইট ঝুটি, তারপর কোথায় ও, তারপর কোথায় হচ্ছে টি, তারপর হচ্ছে ওয়াই, এখানে এখানে এইটা হচ্ছে ইট ঝুটি ছিল, 5 10 15 20, তারপরে কত 25, কি পারবি এগুলো মুখস্থ থাকবে, হ্যাঁ।
দেখ এবার ইয়েতে হ্যাঁ দেখ এবার কি বলছে এখানে আমাদের প্রথম চ্যাপ্টার হ্যাঁ সিরিজ তাই তো তাহলে প্রথমটা হচ্ছে অ্যালফাবেট শিখতে কি লাগে বলছিলাম ওই যেগুলা মানগুলা এ থেকে জেড মানগুলো মুখস্থ করতে হবে তার অপোজিট গুলো মুখস্থ করতে হবে ঠিক আছে আর নাম্বার তো এর আগে তো বলছিলাম নাম্বার কি কোথায় আবার লেটার কি এটা বলছিলাম এটাও বলছিলাম ঠিক আছে দেখ এবার প্রথম কোশ্চেন শুরু করবো দেখ কোশ্চেন মধ্যে কি বলা আছে এখানে এই কোশ্চেন দেখ এবার হচ্ছে দেখ প্রথম টাইপ কি ছিল অ্যালফাবেট সিরিজ বলছে এই জায়গায় কি হবে এটা কত দেখি পারিস কিনা টি কিউ আছে এন কে আছে বলছে পরেরটা কি হবে হ্যাঁ বুঝবি তোকে পরীক্ষায় প্রশ্ন দেবে যে টি কিউ এন কে আছে হ্যাঁ তারপরে প্রশ্নবোধক চিহ্ন কি হবে এই চারটার মধ্যে কোনটা হবে এটা হবে না এটা হবে এটা হবে এই চারটার মধ্যে কোনটা এখানে বসালে আমাদের সিরিজটা সম্পূর্ণ হয়ে যাবে না 27টা দেখো বুঝিস না কোশ্চেন দেখ তোকে এই যে মানগুলো মুখস্থ করতে মান টি মানে কত রে টি ফর 20 তারপরে কিউ কত 17 এন কত 14 কে কত রে 11 কে 11 না আচ্ছা বলতো এই টি থেকে যে কে গেছে বাড়ছে না কমছে বলতো কমছে না ব্যাকওয়ার্ড করে গেল না প্রথমে টি হয় তারপর টি থেকে কিউ তারপরে এন তারপরে কে গেছে তাই তো এটাকে কমা বলা হয় তাহলে এবার কমা যখন করবো তাহলে এখান থেকে 20 থেকে 17 থেকে কত মাইনাস না প্লাস আছে বলতো -3 আছে না এখানে আবার এখান থেকে কত বলতো -3 এখানে কত হলো -3 তাই তো তাহলে -3 এখানেও কমছে তাহলে সবগুলো জায়গায় যদি 3 করে কমে তাহলে এখানে 3 কমবে না 3 কমবে এটাকে বলা হয় লজিক শুনিস না লজিক কি জিনিস এটাকে লজিক বলে লজিক কি লজিক যে এখান থেকে -3 করে কমছে তার মানে এটা -3 কমতে হবে আর এই যে প্রশ্নের মধ্যে চিহ্ন দেওয়া আছে এখানে যে সংখ্যাটা হবে বা যে অ্যালফাবেটটা হবে এই শেষ সংখ্যার সঙ্গে তাকে বিয়োগ করতে হয় তাহলে কে এর মান যদি 11 হয় তাহলে 11 থেকে 3 বাদ দিলে কত 8 মানে কি রে 8 মানে এইচ কোথায় আছে এখানে আছে 1 নম্বরে এটা হচ্ছে উত্তর এটা করলে তোকে পরীক্ষা 2 নম্বর দেবে জিডি পরীক্ষা মান মুখস্থ করতে হয় মান মুখস্থ হলে পারবে ওই জন্য বললাম মানগুলো পুরো মুখস্থ করতে এর মান কত বি কত সি কত ডাব্লিউ কত মান মুখস্থ করতে হবে দেখ বাড়িতে আমি আরেকবার বলছি বাড়িতে সাজাবি প্রথমে এ লিখলে হ্যাঁ তারপর এখানে এম লিখলি এ বি সি শুরু করে এম অবধি লিখলে এম এর নিচে শুরু করে এন করে শুরু করে এইভাবে জেড অবধি লিখবি পুরো মানগুলো মুখস্থ করবি দেখবি তাড়াতাড়ি পাবি আর এই মানগুলো যে আছে না কয়েকটা চ্যাপ্টার তোকে ভালো করে করতে মান দিয়ে করতে হবে কয়েকটা চ্যাপ্টার আছে এগুলো করতে হবে করিব না ম্যাথে যেমন সূত্র আছে না সূত্র করে না নিয়ম টেম দেখে না সেম এই দেখো বুঝছিস পরেরটা ট্রাই করে দেখি পরেরটা পারবি না পারিস না এগুলো একটা মানগুলো লেখ খাতার মধ্যে লেখ এখন দেখে লেখ উঠবে না খাতার মধ্যে লেখ ভালো করে লেখ এত লেখতো খাতার মধ্যে কে এগুলো করে না এগুলো ডাইস খালি দিগিন হ্যাঁ আমি কিছু শিখতে হবে এগুলো তো প্রথম শিখতে বেশি এগুলো শিখতে হবে তুই মোটামুটি পারিস মানগুলো তুই আমি বলি শোন তুই এখানে এ বি সি লাগতো এখানে এ শুরু কর এম লাগে এখানে এ এফ ডি হ্যাঁ এ বি সি ডি লাগ
কি লিখলি? আই আই যে কে এল লাগে, এল এম এম লিখছিস, এবার এন এন লাগ। তোর মান মুখস্থ আছে? আছে? তুই ভালো করে লেখ। হ্যাঁ দেখি কি বলেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ এবার 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখ। 2 নম্বর প্রশ্ন বলছে এখানে এ আছে না, এ ডি এইচ এম আছে। আচ্ছা বলতো এটা বাড়ছে না কমছে? এটা বাড়ছে মানে প্লাস চিহ্ন আছে, বুঝছিস? যে লজিকটা যে হবে সেটা প্লাস আর মাইনাসে দেখতে হয়। তাহলে কি আসলে প্লাস চিহ্ন আসলে, কেন প্লাস? এরপর ডি হয়, তারপরে এইচ, তারপরে এম, তারপরে এল, বাকি সবগুলো হয়, তাই তো? তাহলে এখানে প্লাস করে গেছে, তোকে এই জিনিসটা খুঁজে বের করতে হবে আগে। তাহলে এর মান কত হয় ভাই? 1, ডি কত? 4, এইচ কত? 8, এম কত? 13 হবে। তাহলে একের পর 4 একই জিনিস, এটা বাড়ছে কত? 3 বাড়ছে। প্রথম কাজ হলো আমাকে মানগুলোকে বসার পর এখানে গ্যাপটা খুঁজে বের করে। গ্যাপটা কিসের গ্যাপ? প্লাস না মাইনাসের গ্যাপ? তাহলে এখানে +3 গ্যাপ আসলো, এখানে প্লাস কত আসলো? +4। আর এখানে কত আসলো? প্লাস কত রে? 5। তাহলে এখানে 3, এখানে 4, এখানে 5 গেল। তাহলে পরেরটা কত হবে? 6 হবে, পরপর বললো। তারপর 6 এ হয় এখানে, এই 6 এর সঙ্গে এইটাকে যোগ করলে কত হবে? এখানে 19। 13 আর 6 যোগ করলে 19। 19 মানে কি বলতো? 19 মানে কি? 19 মানে বল? এস। 19 মানে হচ্ছে এস, এস, ঠিক আছে? তারপরে এইটা দেখতে, এই পরেরটা বের করতে বলছে না? তারপরে কত যোগ হবে রে? 7 যোগ হবে। তাহলে এই 19 এর সঙ্গে 7 যোগ করলে কত হবে? 26 মানে কি? জেড। এই যে এটা বল, বুঝছিস না? বুঝছিস? আমাদের এইভাবে করলে ব্যাস আমরা এখানে পাবো। আর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন 2টা 3টা প্রশ্ন আসে, 2-3 নম্বর প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে। তাহলে আমাকে ভালোই করতে হবে। ওই তোর বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? বুঝছিস তো? প্রথম কাজ মান মুখস্থ না করলে পারবি না। পারবি ঠিক, সময় লাগবে। তোমার খাতা লিখছিস, দিকে দিকে লিখবি, সময় লাগবে বেশি, ঠিক আছে? এবার 3 নম্বরটা পারবি কি হবে স্যার? ডিএন। দেখ এবার 3 নম্বর কি বলছে কোশ্চেনটা দেখ। এইচ এর পর ভি আছে। শোন, আমার নতুন শিখতেছে, আমার মানগুলো বসে। 8, এটা কত রে? এটা কত? এটা কত? 6, এটা কত? আর এমন না, তাই তো? এবার একটা সংখ্যা ছোট আছে, একটা বড়, ছোট বড় এভাবে আছে না, ঠিক আছে? আচ্ছা বলতো কি হয়ে গেছে? এটা এটা আছে কি? ডাবল 6, তাই না? একটা ঘর বাদ দিয়ে করতে হয়। এই 8 এর সঙ্গে 7 দেখতে হয়, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা একটা, তাই তো? আর এর সঙ্গে এর, এর সঙ্গে এর, আর এর সঙ্গে এর, তাই না? তাহলে বলছে দেখ 8 থেকে 7 যাবো -1, আর 7 থেকে কত রে? 6 কত? -1 হবে এখানে, এখানে -1। তাহলে এটা কত? -1 হবে না? তাহলে -1 যদি হয় এখানে, তাহলে কি হবে? এবারে এই যে সংখ্যা কত? 5 থেকে 1 বাদ দিলে কত হবে? 4। 4 মানে কত রে? 4 মানে ডি। এই 4 মানেটা বলতে ডি আছে এখানে। তারপরে দেখবো কি 22 থেকে 20 কত? -2 হবে এখানে। আবার কত হবে এখানে? -2 হবে, তাই না? এখানে কত হবে? -2। তাহলে এটা কি হবে? পরেরটা -2 হবে না, তাই তো? তাহলে এই 16 থেকে -2 করলে কত হবে? 14। 14 মানে কি রে? 14 মানে এন, এর মুখস্থ করবে, বা 14 মানে এন। আর নাহলে তো খাতা দেখতে হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার এটা। ওটা কত দেখি? একটু ফাঁকা জায়গা লাগবে, এই জায়গাটা গ্যাপ ইয়ে হয়ে গেছে। হ্যাঁ দেখ 7 নম্বর কোশ্চেনটা কি বলছে? এক্স এর মান তোকে জানতে। এক্স এর মান কত হয়? 24। কিউ কত রে? 17। কে কত? 11। এফ কত? 6। এটা হচ্ছে অ্যালফাবেট, এখান থেকে নাম্বারে কনভার্ট করলাম, ঠিক? এবার কি করে গ্যাপ দেবো? গ্যাপ প্লাস না মাইনাস? 24 থেকে যাবি কত? 17। তার মানে কি ব্যাকে যাইতেছিস? কত ব্যাক রে?
না কত ব্যাগ? আরে বাবা ওইভাবে না, 24 থেকে 17 যাইতেছিস, এটা কতটা ব্যাগ এখানে? কত? 7 -7 না? তারপর এখান থেকে এনে কত আসলো? -6 আসলো না? আবার এখান থেকে কত? -5। তাহলে -7 -6 -5 এক এক করে করবো না? তাহলে এই যে পরের সংখ্যাটা আছে, ও তারপরে এখানে না কি করতে হবে, এটা এখানে এখানে এখান থেকে -4 করতে হবে। 4 করলে কত হবে? 2 মানে কি রে? বুঝছিস না? বুঝিস নি? বুঝা গেছে রে? বুঝছিস? 5 নম্বরটা এমপি, দেখ 5 নম্বর দেখ। দেখ 5 নম্বর কোশ্চেনটা কি বলছে, এ এর পর ডি আছে, ই আছে, এইচ আই এল আছে, তারপর দুটো কি জানি না। তাহলে এর মান জানতো, এর মান কত? 1, ডি কত? 4, ই কত? 5, এইচ কত? 8, আই কত? 9, এল কত? 12। এবারে গ্যাপটা কত আছে এখানে? 3, এখানে গ্যাপ কত? 4, এখানে কত? ও এখানে 5 না, ওখানে 1 হবে, 1 এখানে 1 হবে, তারপরে কত এখানে? 3, এখানে কত? তারপরে 1, তারপর কত রে? তারপর 3, তারপর কত হবে এখানে? 1 হওয়া উচিত। তাহলে এ থেকে ডি গ্যাপ কত আসলো ওখানে? +3 গ্যাপ। এবার ডি থেকে ই কত? +1 গ্যাপ। ই থেকে এইচ কত? 3 গ্যাপ। তার মানে কি বলতে, একবার +3 বাড়বে, তারপর +1 বাড়বে। আবার এখানে আবার রিপিট আসলো +3, এই যে +1, এই যে +3, তাহলে +1। তাহলে এবারে এইচ এল এর থেকে +1 করতে হবে। এল এর মান কত? 12। 12 থেকে 1 যোগ করলে কত হবে রে? 13, মানে কি এখানে এম। তারপর কত যোগ করতে হবে? 3 যোগ করতে হবে। তাহলে এম এর সঙ্গে 3 যোগ করলে কত হবে? কি রে? পি হবে। তাহলে অ্যান্সার হলো এম। বুঝা গেছে? দেখতে পারিস কিনা? সবগুলো পরীক্ষায় আসার প্রশ্ন না এটা। ট্রাই গো, ট্রাই গো। তোর খাতা কর দে কেন? মানি করে দেখি দিয়ে লাভ, প্র্যাকটিস করবি না? প্র্যাকটিস তো হবে। ওয়াই দেখ, এবার ধরবো কি? আমার ধরার সিস্টেম জানতে হবে। এখানে ডাব্লু আছে, ডাব্লু টি আছে, তার মানে কি ব্যাকে আসলো, ব্যাস গল্প শেষ। দেখ এখানে ডাব্লু আছে তো, ওই আসতে এখানে ডাব্লু আছে না, আর এখানে টি আছে, পি আছে, তার মানে কি ডাব্লু থেকে আমি পিছন থেকে আমি সামনে দিয়ে আসতেছি, মানে ব্যাকে আসতেছি, ব্যাক। ডাব্লুর মান কত হয়? 23। টি মানে কত? 23, 20, 16, 13, 9, 6, আর হলে কত রে? 2। এবারে কত আসলো এখানে? -3, এখানে কত? -4, এখানে কত? -3, -4, -3, -4, তাই না? তাহলে পরটা কি হবে? -3 হবে, পরটা -4 হবে, তাই না? এটা বলছি। তাহলে বি থেকে -3 করবো। এবার কেমন হলো? বি থেকে -3 করো, তাহলে কি হবে? ওয়াই হবে না? দেখ এই যে এইভাবে লিখি না আমরা, এ বি সি ডি আছে, এইভাবে করে এম লিখি না, তাই না? তারপরে এখানে এন শুরু করে, এখানে জেড, তারপরে এখানে ওয়াই, তারপরে এক্স, এইভাবে লিখি না? ঠিক আছে? তাহলে আমি বলছিলাম যে এদিকে যখন যাবি তখন কি হবে? প্লাস চিহ্ন আসবে, আর যখন এইদিকে যাবি তখন সেটাকে মাইনাস চিহ্ন বলা হয়, তাই না? তাহলে এখানে বলা আছে বি এসে, বি কোথায় আছে? বি এসে এই জায়গায় আছে। তাহলে আমাকে এখান থেকে আমাকে 3 বিয়োগ করতে হবে না? তাহলে এদিকে 3 যোগ মানে কি? 3 এদিকে যোগ হয়, তাহলে আমাকে ব্যাকে আসতে হবে, এইটা এই দিকে আসবে, এটাকে বলে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে? তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর কোথায় আসলো? ওয়াই। তাহলে এখানে হচ্ছে ওয়াই। হ্যাঁ, এবার ওয়াই দুটি আছে। আর পরীক্ষা হলে এটা ফলো, আমি তোকে এটা এখন বলছি, পরে বলে দেবো হ্যাঁ কিভাবে করতে হয়। তাহলে এখানে আসলো ওয়াই, এবারে এটা অ্যান্সার হবে না? এটা অ্যান্সার হলো না, অ্যান্সার কোনটা হবে? হয় এটা, নতুবা এটা হবে। ঠিক আছে? তাহলে এবার আরেকটা লাইন বাকি আছে এখনো,
যে ওয়াই থেকে আবার -4 করতে হবে। ওয়াই এর মান কত হয়? ওয়াই হলো 25 থেকে আবার 4 বিয়োগ করলে কত আসবে রে? কত আসবে? 21 মানে কি ইউ হবে, মানে ইউটা এখানে আছে। হ্যাঁ, ইউটা এখানে ছিল, ব্যাস হয়ে গেল। এটা বাদ দিলাম, এখানে আসলো ইউ। বুঝা গেছে? তারপর পরেরটা 7 নম্বরটা, উপর নিচ না? দেখ এবার ধরতে হবে কিভাবে। দেখ এখানে 7 নম্বরটা বলা আছে জেড এর পরে এ আছে আর ইউর পরে এফ আছে, পি তাহলে কি হবে? তার মানে কি এগুলা হচ্ছে একের অপরে অপোজিট না এগুলা, তাই না? জেড মানে জেড থাকলে এ থাকবে, এ থাকলে জেড থাকতে হবে, আর ইউ থাকলে এফ, এফ থাকলে ইউ থাকতে হবে। তাহলে এখানে পি আছে, কি নাই? বা শোন, এটা বাদ দে, এইটা ভুলে যায়, এবার আরেকটা নিয়ম আছে মধ্যে দেখা যায়। আচ্ছা শোন, জেটের মান কত রে? 26, এ কত? 1, ইউ কত? 21, এফ কত? 6, পি কত? 16 না? আচ্ছা এটা যাতে এই হবে, এটা তো হবে না? হ্যাঁ, তাহলে এখানে কত? 26 থেকে -5, এটা কত রে? -5, এটা কত? এটা কত? +5, তাই এটা +5 করতে হবে। তাহলে যোগ করলে কত হয়? কে আসলো? একই অ্যান্সার। বুঝেছে? এবার দেখ 8 নম্বরে কি হলো? ডাবল হয়ে গেছে। আগে তো সিঙ্গেল ছিল না একটা করে, এবার 8 নম্বরে কি ডাবল হয়ে যাবে, ডাবল। হ্যাঁ দেখ এবার ডাবল যে করে কি করে, দেখ এটা ভালো বুঝবি। দেখ এদিকে, দেখ আমার দিকে তাকা, দেখ একদম ভালো করে শিখবে। হ্যাঁ, এটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে? দেখ এখানে আমি 4টা ঘর তৈরি করলাম, দেখ ভালো করে বুঝবি কিন্তু একদম। এইটা হচ্ছে 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, এটা 4 নম্বর ঘর। তাহলে আমার 5 নম্বর ঘরটা বের করতে বলছে। আচ্ছা বলতে এক একটা ঘরে কয়জন করে ব্যক্তি আছে? 2টা করে ব্যক্তি আছে না? ঠিক আছে, এক একটা ঘরে 2টা করে ব্যক্তি আছে। তাহলে এই যে প্রথম ঘরে প্রথম ব্যক্তির সঙ্গে রিলেশন দেখতে হবে, তার সঙ্গে দ্বিতীয় ঘরে প্রথম ব্যক্তির সঙ্গে রিলেশন দেখতে হবে, তৃতীয় ঘরে প্রথম ব্যক্তির সঙ্গে রিলেশন। তার মানে কি বুঝলাম? যে এক একটা ঘরে যে প্রথম ব্যক্তির সঙ্গে রিলেশন একটা বের করবো, তারপর দ্বিতীয় ঘরে ব্যক্তিটা আলাদা হবে। তাহলে এখানে সি থেকে যাবো কোথায়? জি, জি থেকে কে, তারপর কত? ও। এবার সির মান জানতে হবে, সির মান কত? কত রে? সির মান 3, দেখ সির মান 3 আর জির মান 7, কে এর মান কত? কে এর মান কে 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 11, তাই না? ও কত? 15। তাহলে এখান থেকে গ্যাপ কত? 4, এখানে কত? কেমন বাস 4, তাই না? তাহলে এখানে কত হবে? 4 হবে, ঠিক তো নাকি না ভুল? এখানে সি থেকে জি কত? 4, এবার জি থেকে কে কত? 4। তার মানে সবগুলো যে 4 4 হয়, তাহলে এখানে 4 যোগ হবে না, কার সঙ্গে? এ এর সঙ্গে, এ এর সঙ্গে 4 যোগ করতে হবে। তাহলে ওর মান যদি 15 হয়, তার সঙ্গে 4 যোগ করলে কত হবে রে? এস, এস এখানে আছে, দেখ এখানে একটা অপশনের মধ্যে এস আছে, তার মানে 100% উত্তর এটাই হবে, ঠিক? এবার পরেরটাও করবো। দেখ এবার ই থেকে যাবো কোথায়? আই, আই থেকে যাবো কোথায়? এম, তারপর যাবো কোথায়? কিউ। তাহলে ই এর মান যদি 5 হয়, আই এর মান যদি 9 হয়, কে এম হলো 13 আর ও হচ্ছে কত রে? 17। এত গ্যাপ কত বসছে এখানে? 2। এখানে কত? 9 13 না 4। এখানে কত? এম 13, এখন 4 না? ও এখানে ভুল, এখানে 4 হবে, 4 সব 4 4 হবে। হ্যাঁ, তাহলে এখানে 4 হবে, তাই তো? তাহলে এবারে কিউ এর সঙ্গে 4 যোগ করলে কি হবে? কিউ এর মান কত? 17 না? 17 যোগ 4 যোগ করলে কত হবে রে? 21। বুঝা গেছে? এবার 9 নম্বর কোশ্চেনটা কত কি? খাতা করতেছিস না? এর আগে করিস না এগুলা?
তা তো আমি তো বেশি ডিটেলসে বললামই না রে, একদম শর্টকাট করাচ্ছি। আমি জানি এগুলো জানিস তো লাগলে। তুই করছিলি এর আগে? তো অসুবিধা হচ্ছে তাই না? তোর অসুবিধা হচ্ছে? হ্যাঁ মানে পুরো স্পিডে হচ্ছে নাকি? দেখ তো আস্তে করাবো কোনটা স্পিড বেশি হয়েছে না? তাই না? হ্যাঁ বুঝছি। আচ্ছা দাঁড়া, তাহলে একটা বুদ্ধি কথা, কোশ্চেনটা এখন পাবি না, বুঝবি না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওইটাই। আচ্ছা আমি আর দুই একটা করে তারপর নিয়ম আর একটু দেখাই দিব এখন, ঠিক আছে? কোনটা রে? না 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 দেখ 9 নম্বর তো দেখা যায় তারপর। হ্যাঁ তারপর দেখি, দেখ 9 নম্বর কোশ্চেনটা কি বলছে। আমাকে মাঝখানটা বের করতে হবে, মাঝখানে এইদিকে এটা বলতো এইদিকে যে হবে, এইদিকে যদি আসে তাহলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয় কিনা জানিস? হ্যাঁ মনে কর তুই এদিকে প্লাস করে গেলি, এদিকে প্লাস করে এদিকে প্লাস চিহ্ন আসলো, মানে এইখান থেকে শুরু করে আমি লাস্ট অব্দি যাবো প্লাস চিহ্ন আসলো। এবার যখন শেষ থেকে যখন সামনের দিকে আসবো চিহ্নটা পরিবর্তন হয় না আসে? হ্যাঁ এদিকে প্লাস গেলে এদিকে মাইনাস চিহ্ন আসবে, আর এদিকে গুণ গেলে এদিকে ভাগ চিহ্ন আসে, এটা মাথায় রাখিস। হ্যাঁ দেখ অসুবিধা আমারও হচ্ছে বুঝলি, আমার বোর্ডে করতে তো অভ্যাস হয়ে গেছে না, ডিজিটাল বোর্ডে প্রথম, ঠিক আছে? অসুবিধা হচ্ছে, কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার এখানে দেখ কি করবো, টির মানে যে টি থেকে এখানে একটা হবে, তারপর এখানে, তারপর এখানে, এটা বের করে নেবো আগে, তারপরে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ব্যাস উত্তর শেষ, ঠিক আছে? তাহলে টির মান কত? 20, আর এন কত? 14, এক্স কত রে? কত? 24 না? আচ্ছা বলতো এই যে এক্স থেকে এন এর দিকে যাবো, আমি এদিকে আসি, হ্যাঁ এইদিকেও দেখাবো এইদিকেও দেখাবো। আচ্ছা এক্স থেকে যখন এন এর দিকে যাবো বলতো প্লাস না মাইনাস? মাইনাস। এখানে কতটা মাইনাস বলতো? 10 মাইনাস না? দেখ এখানে আসলাম, তাহলে এখানে 10 নিয়ে আসলাম, তাহলে এখানে আমাকে 10 মাইনাস করতে হবে। তাহলে যদি এখানে আমি ডি বসাই তাহলে এন থেকে যাবো কোথা? ডি। দেখ এন থেকে যাবো কোথা? ডি যাবো, তাহলে এখানে কত? -10 আসলো, এখানে -10 আসলো, আমাকে লজিকে মিলাতে হবে, এখানে যা হবে এখানে সেম করতে হবে। এবার এটা আসলো 10, আবার ডি থেকে টি, আচ্ছা ডি থেকে টি কেমন কথা এবার গেল বল, এবার কেমন করে হবে? ডি থেকে টি যাবো আমি, ডি থেকে টি যাবো, কোন দিকে যাবো? মাইনাস করে ব্যাক করে গেলে এদিকে না, কিন্তু ডির পরে ই ওইটা না, ডির পর ডির আগে কি আছে? সি, তারপর বি, তারপরে এ, তারপর ওয়াই যেটা শুরু করে এটা গেল ব্যাক ওয়ার্ড মানে মাইনাস। তাহলে এটা আসলো, দেখ এখানে -10 আসবে, কেন আসবে না রে? তাহলে এখানে কি বসলাম? ডি বসলাম, ডি কোথায় আছে অপশনে? ডি এসে দুইটা, এটা হতে পারে আবার এটা হতে পারে, ঠিক? তারপরটা করতে হবে, দেখ ওয়াই থেকে ও কত যাবে সেখানে? এখানে -10 আছে, তাহলে এখানেও -10 করতে হবে, ওর মান 15, তার থেকে কি করতে হবে রে? 10 বিয়োগ করলে কি হবে? ই এসে, তার মানে এখানে হচ্ছে ই হবে, আর ই থেকে ইউ দেখ এখানেও দেখ কত আছে? -10 আছে, তাহলে আনসার কি আসলো বলতো? ডি আসলো। তোরা মান মুখস্থ না হলে পারবি না রে, তারপরে ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে, তো থেকে ভালো বুঝ। ব্ল্যাঙ্ক পেজ লাগবে, বুঝছিস? দাঁড়া আমি দেখতেছি। ওই বিশ্ব তুই আবার একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, একদম ব্ল্যাঙ্ক নিয়ে বড়
ঠিক আছে, দেখ ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসলাম, এবার দেখো এবার শোন, তোদের একটু অসুবিধা হবে, হ্যাঁ এদের একটু শিখাই, হ্যাঁ দেখো অসুবিধা, খুব অসুবিধা হচ্ছে এদের। দেখ আবার দেখ, হ্যাঁ বাড়িতে সুন্দর করে এইভাবে লিখবি। দাঁড়া দাঁড়া, কিছু বুঝিস না এখনো। বাড়িতে এইভাবে লিখলি, মানগুলোকে লিখে নিস তো এইভাবে, ঠিক আছে এইভাবে লিখবে, হ্যাঁ ঠিক আছে, আমি লিখলাম না, বাড়িতে লিখবি এখানে। দেখ তোরা এই জিনিসটা অনেকে বুঝিস না তো, যখন আমি এদিকে যাব তখন কি বলে এটাকে ফরওয়ার্ড, তাই না রে, মানে কি আসবে এখানে প্লাস না, আর যখন আমি যেতে শুরু করে এদিকে যাব তখন সেটাকে বলা হয় ব্যাকওয়ার্ড, মানে মাইনাস না, ঠিক আছে। আবার যখন এদিকে আসবো তখন কি হবে ব্যাকওয়ার্ড, তাই না, ব্যাকওয়ার্ড না মাইনাস না। একটা হচ্ছে এ থেকে শোন, এবার এ থেকে আমি ডি যাবো, তোকে আমি প্রশ্ন করলাম যে ভাই তুই এ থেকে ডি যা, তো তুই কয়েক ঘর পর গেলি ডিটা, এইটাকে বলে গ্যাপ, গ্যাপ, এটাকে গ্যাপটা খুঁজে বের করতে হবে। এ থেকে ডির মান কত 4 না, তাহলে আমি কত ঘর এরপর এর থেকে কত ঘর পর আমি ডি গেলাম, তার মানে এখান থেকে এ থেকে যে ডি তে গ্যাপটা আছে, কতটা গ্যাপ আছে, কত গ্যাপ এখানে আছে 3 ঘর, হ্যাঁ 3 ঘর গ্যাপ আছে এখানে। এবার এই যে গ্যাপটা আছে, গ্যাপটা কি প্লাস না মাইনাস গ্যাপ, প্লাস এ গ্যাপ, তার মানে এ থেকে আমি তখন ডির ঘর যাইতে পারবো, তখন এখানে 3 ঘর গ্যাপ, 3 ঘর হলো প্লাস, প্লাস 3 করে বাড়ছে। আবার যখন তোকে বললাম ডি থেকে জি যেতে কত বাড়ছে এখানে, কতটা এখানে আবার 3 ঘর হবে। আবার তোকে বললাম এটা তো 3 ঘর বাড়ছে না, এটা বললো, এটা গেল। এবার তোকে বললো যে পরেরটা কি হবে, পরেরটা কি হবে, এই দেখ এটাকে বলে সিরিজ, এখান থেকে 3 ঘর, এখানে 3 ঘর, এখানে 3 ঘর, তারপরে কি বলতো এখান থেকে আবার 3 ঘর যাওয়া লাগবে, তাহলে 3 যোগ করলে কত হবে, এই যে এটা হলো উত্তর, বুঝছিস, এটা হলো আমাদের উত্তর, এই হলো উত্তর, 3 করে বাড়ছে। আবার যখন এদিকে যাবো তখন কি হবে, মাইনাস করে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে অপোজিট মুখস্থ করলাম, এটা অপোজিট 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 অপোজিট, এগুলো হচ্ছে অপোজিট গেল। আর একটা হলো কি বলতো, এগুলো যে মানগুলো মানবে, তোকে বাড়িতে সুন্দর করে এটা লিখতে হবে, ভালো করে লিখবি, মুখস্থ করতে হবে, ঠিক আছে। তারপর সে যে অপোজিট গুলো যেটা বললো ওগুলো মুখস্থ করতে হবে, তাহলে ওগুলো পারবি, নাহলে পারবি না, এটা করতে হবে, পারবি। আচ্ছা নাম্বারের মধ্যে কি বলছিলাম, এগুলো পড়ে এসিস একটু, নাম্বারের মধ্যে তোকে নাম্বারের মধ্যে স্কোয়ার আমি লিখে দিই, হ্যাঁ বাড়িতে লেখা আছে স্কোয়ার, স্কোয়ার লেখা বড় জানা আছে স্কোয়ার 1 থেকে 25 অবধি পারিস, পারিস, হ্যাঁ এই যে ভুলে গেলে হবে না, ভুলে গেলে হবে না, পাস ধরবো, ধরবো বলতো 16 স্কোয়ার কোথায়, 16 স্কোয়ার, এই তো মুশকিল, কি রে মাইস না বললাম না, জিএই এসব নেই আসতে, জিএই সাবজেক্টটা একটা এমন একটা সাবজেক্ট, সেখানে কি আছে, ইংলিশ আছে, ম্যাথ আছে, জিকে আছে, এই 3টা সাবজেক্ট মিলে এই সাবজেক্ট বানাইছে। এবার প্রথম অ্যালফাবেট মুখস্থ করতে হবে, কেন মুখস্থ করে আসবি, তারপর নাম্বারের মধ্যে আমি দেখাই দেই, যদি না থাকে আমি লিখে দেই, বাড়িতে লিখে নে, ভালো করে লিখে দেবো না বাড়িতে লিখবি কোনটা,
বাড়িতে লিখতে হবে, কিন্তু লিখলে মুখস্থ করতে হবে, লিখলে আবার হবে না। দেখ 1 থেকে শোন, এদিকে দেখ 1 থেকে 25 ঘর মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে স্কোয়ার, আর কিউব হচ্ছে 1 থেকে 15 ঘর মুখস্থ করতে হবে। আর আমি তোকে এখান থেকে ট্রিক শিখাচ্ছি, ট্রিক দেখাই দেবো, ট্রিক দেখাই দেবো কি? হ্যাঁ কি না? হ্যাঁ দেখাই দিচ্ছি, দেখ বাবু দেখবি, সবাই খাতা কলম ব্যবহার কর। 1 থেকে 1000, কি বললাম? 1 থেকে 1000 মধ্যে স্কোয়ার শর্টকাট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিভাবে বের করতে পারবো, এই ট্রিকও শিখতে হবে আমাকে। দেখ 1 থেকে 1000 মধ্যে কোন সংখ্যার শেষে যে 5 থাকে একটা নিয়ম হয়, আর 5 বাদে একটা নিয়ম আছে। যেমন তোকে প্রশ্ন বললো যে 85 এর স্কোয়ার কত হয়, জানি কিভাবে বের করবো? বললো যে 95 এর স্কোয়ার কত, বললো যে 55 এর স্কোয়ার কত হয়। কেউ পারবি শর্টকাট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে? পারবি না। তাহলে আমাকে এই নিয়মগুলো শিখতে হবে। কেন বললাম? কারণ এইগুলা, এই যে নাম্বার সিট যখন করবো তখন আমাদের কাজে লাগবে, প্লাস তোদের ম্যাথও লাগবে এগুলো কাজে, ঠিক আছে? তাহলে এখানে দেখ ভালো মাথা ঢুকাবি, 1 থেকে 1000 এর মধ্যে কোন সংখ্যার শেষে 5, কি বললাম? 1 থেকে 1000 এর মধ্যে কোন সংখ্যার শেষে যে 5 থাকে একটা নিয়ম হয়, আর 5 বাদে একটা নিয়ম, ঠিক আছে? দেখ 2 থেকে 3 সেকেন্ড সময়ের মধ্যে তুই এটা উত্তরটা করবে। এখানে বলছে 95 এর স্কোয়ার মানে কি 95 গুণ 95, গুণ করলে যা হবে তাই অ্যান্সার। কিন্তু এখানে আমাকে সময় করতে হবে কত? 2 থেকে 3 সেকেন্ড। দেখ আচ্ছা বলতো 5 এর স্কোয়ার কত হয়? 25 না? বাহ। এবার 9 এর পরের সংখ্যা কত হবে? 9 এর পর কত? 9 এর পর 10, বুঝলে? আর 9 আর 10 টা মাল্টিপ্লাই মানে কি? গুণ। 9 আর 10 টা গুণ করলে কত হয়? 90 না? এই যে উত্তর শেষ। দেখ তো কত সময় লাগলো। দেখ এখন খাতা আরে হবে সব, হ্যাঁ 8 25 ব্যাস দেখা মতো দাদা, আস্তে আস্তে দাদা, পাবি তোর শেখাবো রে, সব শেখাবো। বলছে এখানে 55 আছে। আচ্ছা 55 স্কোয়ার কত হয়? 55 গুণ 55, ওই নিয়ম বাদ দে, এটা পুরাতন জিনিস। 5 এর স্কোয়ার কত হয়? 25। এখানে 5 5 30, এই যে উত্তর শেষ। বললো 65, বলতো কি হবে রে? 42 25 না? হ্যাঁ ব্যাস বলবো শেষ। বললো 35 কত হচ্ছে? 35 স্কোয়ার 5 35 12 25, ঠিক আছে? বলতো 45 কি হবে? গেল। এবার তোকে প্রশ্ন বলে 115 স্কোয়ার না, 115 স্কোয়ার না? এবার 3 সংখ্যা আসলো, বল কি হবে? হ্যাঁ একটু সময়, দেখো 3 সংখ্যা একটু সময় লাগবে। দেখ এবার 5 এর স্কোয়ার কত হবে? 25। এবার 11 এর পর 12 সংখ্যা হয় না? 11 12 কে গুণ করলে কত হয়? 132। 132। দেখ এইটা একটু কঠিন মনে হবে, দেখ এটা সোজা হবে। দেখ এখানে 11 ইন্টু 12 করতে হয়। দেখ কিভাবে করতে হয়, শর্টকাট 11 ইন্টু 12 না? আচ্ছা বলতো 11 স্কোয়ার কত হয়? 121। তার সঙ্গে এখানে 12 মানে কি? এখানে 11 কে 11 স্কোয়ার বলে 121, তাহলে এখানে 12 বলে 11, আর একবার 11 যোগ করতে হবে। তাহলে 121 আর 11 যোগ করলে কত হয়? 132 হবে। 132। আচ্ছা বাদ, এটা বাদে ভুলে গেছি। এবার দেখ আরো একটা শর্টকাট নিয়ম দেখ। 2 সংখ্যার গুণ দেখ, এবার এক লাইনে করবো। 2 একে 2 হয় না রে? 2 একে 2 হয় না? এবার 2 একে 2 এককে 1 যোগ করলে কত হয়? 3, তাই না? 2 একে 2 2 একে 2 এককে 1 যোগ করলে কত হয়? 3 এককে 1 132 হয়েছে। ব্যাস 132, বুঝছিস? তাহলে এখানে কত আসলো? এটা। এবার যদি তোর মনে হয় যে এটা সুবিধা, এটা সুবিধা হবে। যারা ম্যাথে ভালো পারিস তাই এটা পারবি। কেমন করে? যে 11 ইন্টু 12 জন করবি, 11 স্কোয়ার 121, আর 11 যোগ কর, ব্যাস হয়ে গেল। আচ্ছা বল 125 স্কোয়ার কত হবে? হ্যাঁ হ্যাঁ
কত দেখ, তাহলে এখানে 12 5 স্কয়ার কত হয় 25, তাহলে এখানে 12 এর সঙ্গে 13, 12 স্কয়ার কত হয় 44, আর একটা 12 যোগ কর, একটা সব ব্যাস তো শেষ। হ্যাঁ ওটা করাবো, এটা করাবো, এটা 5 এর নিয়ম গেল, 5 পদের নিয়ম দেখাবো। এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? পরীক্ষা এগুলো নিয়ম ফলো করতে হবে। তোকে একটা ম্যাথে একটা ক্যালকুলেশন দিল যে 95 গুণ 95 স্কোয়ার করে যা হবে তাই। এবার তোর পরীক্ষার সময় আছে 30 সেকেন্ড, আর 30 সেকেন্ড করলে তো চাকরি হবে। তাহলে আমাকে ওই 95 গুণ 95 করে তো 30 সেকেন্ড 40 সেকেন্ডে উত্তর হবে না। এই নিয়মগুলো ফলো করবো, মানে এটা বোঝা গেছে রে, পাবি। আচ্ছা এবারে কত দেখি কত হয় 135 স্কয়ার কত হয়, কোনটা কি হবে? বল কত হবে? 100 ভালো করে বুঝতে অসুবিধা ছিল। 13 পর 14 হয় না, 13 পর 14 হয় তো। দেখ দেখ এটা হচ্ছে কি রে, হয় দেখ 5 স্কয়ার কত হয় 25, ঠিক আছে। এবার 13 আছে কিনা 13 না, এবার 13 এর উপর 14, তাই তো। 13 স্কয়ার কত হয় 169, আর একটা 13 যোগ কর, তাহলে 14টা হয়ে গেল, বুঝিস নাই? আরে এদিকে দেখ, এখানে 13 আছে তো, এই 13 আমি বলছিলাম যে পরের সংখ্যার সঙ্গে মাল্টিপ্লাই করতে হয়। এখানে 13 আছে, আর এখানে কত হবে 14 হবে। আর এখানে 13 স্কয়ার কত 169, আর এখানে একটা 13 শর্ট আছে, তাহলে 14টা হবে কি। তাহলে এখানে একটা যোগ কর মনে মনে, কত আসবে 82। তাহলে এখানে কত আসছে 182, তাই না? এই যে বাহ, বুঝছিস নাকি বুঝিস নাই? এইবার দেখ, এইবার হলো 5 বাদে, ঠিক আছে। একটা প্রশ্ন কর যে 44, হ্যাঁ এটা কত হয়, ঠিক আছে। বলতে পারে এটা কত হয়, তাই না? বলতে পারে আচ্ছা তোরা প্রশ্ন তোরা বল, আমি করে দেবো। বল কত বের করবো? না একটু আলাদা আছে, দেখ সন্ধ্যার দিকে দেখ। এবার হচ্ছে 44 স্কোয়ার কোথায়, তো ভাগ করলাম 4 স্কোয়ার কত হয়, এটা কত হয় 16, এটাকে গুণ করলে কত হয় 16 ডাবল কত হয়, ডাবল মানে 2, এটা তো 32 না, ব্যাস উত্তর শেষ। 3 10 2 32, 6 3 9 1। বুঝিস না এটা, বুঝছিস এটা, বুঝিস দেখ ভালো করে দেখ। এই যে 4 2 ভাগে ভাগ করলাম, 4 স্কয়ার কত হয় 16, এই 4 কত হয় 16, দাঁড়া গুণ করলে কত হয় 16 ডাবল কত হয়, এই যে 3 লিখবি এখানে, 2 লিখবি এখানে, এটা যোগ কর 6 3 9 1। এই বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝছিস তুই, বুঝছিস? দেখ এটা গেল, এটা গেল। আচ্ছা বলতো এটা কি অ্যান্সার হবে? বল বল কি হয়? দেখ তাহলে এখানে বলছে 34 স্কয়ার কত হয়, 4 4 কত হয় 16, 3 থেকে 9, ঠিক আছে। 3 4 12, 12 ডাবল কত হয় 24 না, এই যে 24। 6 এটা কত রে 5, এটা কত হয় বুঝাইছে? আচ্ছা আমাকে এটা করে দেখাতো, 38 স্কয়ার কত হয়?
কোনটারে? এটা 3 4 কর, 3 4 কোথায়? 12 ডাবল কত? ডাবল মানে কি 2 দিয়ে গুণ কর। হ্যাঁ হ্যাঁ, এখানে স্কয়ার বলছে যে এটা কত কি 31 31 স্কয়ার কোথায়? কত? দেখ 1 স্কয়ার কোথায়? হ্যাঁ ঠিক, এখানে একটা জিরো করতে হবে। কত কেন জিরো করলাম বল? শোন, স্কয়ার মানে হলো ডাবল সংখ্যা না, আর কিউব মানে কি 3টে সংখ্যা, তাই তো? দেখ এইখানে জিরো করি নাই কেন? এখানে দুটো সংখ্যা আছে, দুটো আছে এখানে, দুটো সব দুটো দুটো গেছে না? তাহলে এখানে 1 মানে কি 1 করে 1, এখানে একটা সংখ্যা কম আছে মানে তোকে দুইটা সংখ্যা কনভার্ট করতে হবে। তাহলে এখানে জিরো করলাম, এই যে দুটো সংখ্যা আসলো, ঠিক? এবার 3 স্কয়ার কোথায়? 9, এখানে আরেকটা জিরো করতেই পারিস। তাহলে এই যে দুইটা, এই যে দুইটা গেল। এবার 3 কে 3, 3 ডাবল কত হয়? 6, এই যে 6 এখানে, ঠিক আছে? আর এখানে 1 6, এই যে 9, 961। যদি এটা বুঝতে অসুবিধা, শোন, যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে এই নিয়মটা অ্যাপ্লাই করি। একই জিনিস, 31 গুণ 31 কত রে? কোনাগুনি এটা গুণ করে, আর ওকে আর এই কোনাগুনি এই কোন 3 কে 3 কত? 3 কে 3, 3 কে 3 কত রে? 6, 3 দিকে কোথায়? এটা ঠিক আছে কিনা বুঝছিস? দেখ কিভাবে করিস কর, উত্তর মিলবে কিন্তু। তাহলে আমি এইভাবে করলাম, আবার এইভাবে করলাম, উত্তর ঠিক আছে, ঠিক আছে? এবার হচ্ছে কিউব, দেখ কিউব। শোন, কিউব আছে তোকে 1 থেকে 15 ঘর মুখস্থ করতে হবে, ঠিক আছে? দেখ আমি একটু দেখে দিই, 1 এর কিউব কত রে? 1, 2 এর কিউব কত হয় বলতো? 3 এর কিউব কত হয়? তাদের 4 এর কিউব কত হয়? 5 এর কিউব কত হয়? 6 কিউব কত হয়? 7 এর কিউব কত হয়? কই রে? 9 কিউব কত হয়? 7 আর 9 না? 729। 10 কিউব কত হয়? 11 কিউব কত হয়? 1331। 12 কিউব কত হয়? কিনা জানিস না এগুলো? 13 কত হয়? 21 97। 14 কত হয়? 27 44। 15 কত হয়? 3375। এগুলো কি বুঝছিস? এই যে কিউব গুলো আছে, এই কিউব গুলো মাথায় রাখতে হবে। কোথায় লাগবে? ওই যে নাম্বার সিরিজ, ওই যে ম্যাথে ক্ষেত্রে লাগবে। এবার এইটা ঠিক দেখা যায়, একটা দেখা দেয়। হ্যাঁ আচ্ছা বল কোনটা দেখাই দেবো? আচ্ছা এইটা কোশ্চেন দেখ বলছে 12 কিউব কত হবে? 1728 না? এটা আমি দেখাই দেবো, একটু দেখ। এটাও দেখ এখানে কি আছে? 12 তাই তো? 12 কিউব একই জিনিস। 2 মানে কত? এবার 2 এর কিউব, 2 কত রে? 8 আছে, তাই তো? কিউব মানে কত? 3টা সংখ্যা, 2টা জিরো অ্যাড কর। 1 এর কিউব কত হয়? 1 এর কিউব 1, ঠিক আছে? আর এখানে 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 2 কে 2, উপরে কত আছে? 3, আগে ডাবল করছে, এবার 3 দিয়ে গুণ করতে হবে। তো 3 দিয়ে গুণ করতে হবে 6 না? এবার মতো এবার একটু পরিশ্রম করতে, সেটা হচ্ছে কি 12 কি বের করতে বলছে? 12 এর সঙ্গে 6 কে গুণ করতে হয়। 6 বারো কত হয়? 6 বারো কত? 6 বারো 72, 72 না? এই যে 72, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 2, এখানে 7, এখানে 7। দেখো ঠিক আছে কিনা? আছে আছে, আমার নিয়ম ঠিক আছে। বল বুঝছিস কিনা? হ্যাঁ না, এবার তোর পরীক্ষা দিল। দেখ এটা তো মুখস্থ করলি, অনেক সময় মুখস্থ থাকবে। এবার দেখা গেল তোকে বললো যে 35-এর কিউব কত হয়, এই যে একটা ক্যালকুলেশন কিভাবে করবে। তাহলে আমার এই ট্রিকটা থাকলে ব্যাস আমি পারবো। না কি বলতে লাগবে? কি 15 মুখস্থ ব্যাস পাঠাবো, কেমন থাকবে? সন্ততা বাড়ির কাজ থাকলে কি বলতো, প্রথমে অ্যালফাবেট মুখস্থ করতে, এরপর মুখস্থ করবে, এরপর দিন থেকে কোষা শুরু করবে। হ্যাঁ
দেখাই দেবো কোন কোশ্চেন কি প্যাটার্ন না কি লজিক হয় কি নিয়ম সব দেখাই দেবো, ঠিক আছে? দেখেন, আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে অপোজিটকে মুখস্থ করতে হবে, আর তৃতীয়ত স্কোয়ার কিউবগুলো ভালো করে মুখস্থ করতে হবে। মুখস্থ হবে না? করবি? হবে হবে, তাহলে আজকে থাক। হ্যাঁ, ছাত্র ক্লাস নিল তোমাদের এই ব্যাচটা, হ্যাঁ তার মধ্যে তো মহাশূন্য লিটন এরা আমার ছাত্র, রে বাবা লিটন, ওরা দুজন আমার ছাত্র, এক বছর আগে আছে হিন্দি বলতে পারছো না? হিন্দিতে মেডিকেল আছে, যদি তোমরা প্রিপারেশন নিছো যেটা লাস্ট মেডিকেল হবে তবে কারণ তো পাস মেনে যেটা তোমার পারা যাবে। আমি যেটা নিয়ে নিয়েছি মেনে আর পেসেস আইডি মানে সামাজিক খুব সোজা, আর তোমার রিপোর্ট লাগা আর কথা ক্যালকুলেশন বাংলা মানে ইংরেজিতে থাকবে বাংলা তুমি আমাদের আমাদের সময় এই রিসার্চ করো তোমাদের কথা বলি। হ্যাঁ, তোমাদের খারাপ সেমিস্টার নেবে না, আজকে সভা আমি বলছি কি আজকে আলোচনা আছে আমি স্পেসিফিক রিসার্চ আলাদা ইংরেজি আমি যেটা নেব স্পেশাল রিসার্চ আছে সেদিকে নিয়ে পড়াশোনা করছি সেটা বলো। এবার তোমার ক্লাস করবে, তোমাদের তো আমি বলতে পারবো এখানে করো একটু না বলবো, তাই তো সার্টিফিকেট রিসার্চ স্পেশালি বুঝলে রুটিন হচ্ছে রুটিনটা লেখা হবে। তোমার যে ভালো লাগে অবশ্যই বারবার বললাম আসবে, এখানে সব স্পেশালিস্ট টিচার আছে, বললাম জিজ্ঞেস করলাম তোমাদের জন্য স্পেশালিস্ট টিচার আসলাম আইএনডি স্যার হবে কৃষ্ণ ওপরে বলবে আসবে। হ্যাঁ তোমাদের কৃষ্ণ স্যার ওরা কৃষ্ণ স্যারের কাছে করছিল করছিল না আমার হিন্দি স্যার কেমন বলো আসবে সবাই এদিকে গেছে। আমার তো আরেকটা এখানে আছে, আচ্ছা তার একটা কথা বলি, যেখানে পড়ো আমার আমি যেটা বই সার্চ করছি সে বইটা খাতা লিখে দাও। তুলসী প্রকাশনী জেনারেল স্টাডিজ, তুলসী প্রকাশনী জেনারেল স্টাডিজ লাগবে তোমার আটটো যে কোনো চাকরি করতে দিতে দাও শেষ দিন পর্যন্ত অপর বছর থাকতে পারে তোমাদের তোমাদের তার জন্য উদ্দেশ্য করছি কারণ এরা তিন আমার ছাত্র, তাই না? এরা তিনজন এখানে করবে মাস তুলসী প্রকাশনী জেনারেল স্টাডিজ হ্যান্ডবুক, জেনারেল স্টাডিজ হ্যান্ডবুক, জেনারেল স্টাডিজ হ্যান্ডবুক। যেহেতু তোমরা এলিমেন্টে পড়ো তোমার উদ্দেশ্যে একটা কথা বলি, আমাদের কাছে এই সারি স্যার সম্পর্কে বলে নিয়ে আসো, স্যার সম্পর্কে বলি স্যার স্যার 7 ক্লাস 7 থেকে 8 বছর চাকরি করছেন, উনি নিজে প্রাইমারি স্কুল টিচার 8 বছর থেকে চাকরি করছেন, সব সাবজেক্টে অত আমাদের অঙ্ক ইংরেজি দিয়ে কোশ্চেন করো, ইংরেজি কোশ্চেন করো, ইতিহাসে কোশ্চেন করো, খবরে কোশ্চেন করো, বুঝলে আমার কথা না? চাকরি করছেন তাহলে সব সাবজেক্টে অঙ্ক কাটা এইরকম হচ্ছে ক্লাস করো। আমি মনে করি কোনো রকম আঁকার কোনো সিস্টেম নাই, পাস করবে কিন্তু যখন উদাহরণ দিলাম যদি এক্সাম পাস করছে ওইটাও তো ইয়ে পাস করছে কমিউনিটি পাস করছে এইটা পাস করে এটা পাস করা আছে তো আমার ইএসসি মানে ইএসসি পাস করা একটা এটা হলো এটা আমি গর্ব করে বলতে পারি। তো আমাদের ক্লাস হচ্ছে 3 মাস 4 মাস কেন বলবো এটা আমি জানতে হবে সিলেবাসটা জানতে হবে, আমি সেটা সিলেবাসটা বললাম না আর যেটির জন্য বলে দিই আমি 7 সাল না করো আমি গ্যারান্টি দেবো তোমার 100% পাস করবে, এটা গ্যারান্টি দেবো। বুঝলেন রুটিনটা লেখা পাতা আর বইটা লিখে দিছো তুলসী প্রকাশনী জেনারেল স্টাডিজ হ্যান্ডবুক, বইটার দাম মোটামুটি 700 থেকে 812 টাকা হতে পারে, বইটা কিনে নিতে পারো, বইটা নিতে হবে তোমাকে আর রুটিনটা নিয়ে নাও। রবিবার জিজ্ঞেস করে পড়ে তো আর পড়ে রুটিনটা দাও পড়ে রবিবার রবিবার রবিবার
তারপর 12টা 30 থেকে 12টা 30 থেকে আমার নাম লেখা বিশ্বজিৎ স্যার 12টা 30 থেকে 1টা 30 ম্যাথ সেলিং চালু So, 1টা 30 থেকে 2টা 30 হিন্দি ক্লাস জি লিখে দাও এখন ইংলিশ সমস্যাটা ব্যস্ত হয় পড়ালে টাইপের ফর্মগুলো সেটা সুপার দিয়ে ক্লাস জি সপ্তাহে 2 দিন ক্লাস 3 দিন দিলাম না বিশেষ কারণে দিলাম না 3 দিন হবে আমরা আপনাদের বলি সিরিয়াল হবে অন 10 দিয়ে দেবো আসলে তাদের জন্য পড়ালে আমি সামলাই সিসিআর আমি সামলাই মানে ওর টিচার সম্পর্কে যদি কোনো রকম কম থাকে আমাকে বলবা যে স্যার এটা বুঝতেছি না ও সরাসরি বলতে অসুবিধা নেই বুঝলাম না সরাসরি এখানে বলবো না পার্সোনালি বলবো যে স্যার আমি এখানে পার্সোনালি চেষ্টা করবো আমরা আলোচনা হিন্দি वाले कृष्ण सर ये सुबह साढ़े 7 से धीरे लेकिन आना पड़ेगा आज मोड़ा ना रविवार आके दे रविवार आज सुबह अभी आके हां हम लोग पढ़ने को थोड़ा तारा सा बोलते हैं उसने बुद्ध ना ऑनलाइन ऐसा रविवार मोड़ा ना उधर पड़ जाए उधर से बोलना सेम रूटीन सेम टाइम ना उतना ना हो बुधवार को में क्या रेगुलर क्लास रेगुलर में তারপরে শিখিয়ে সাবজেক্ট তো আছে না আপনি জায়গায় আছে তো আছে এই সাবজেক্টগুলো সব আছে তিন দিন হবে তুমি বলার সঙ্গে করবে এই যে বলা আছে তোমার জিবি বলতে হবে তাই না আমার তো জিবি আছে ভাই আর দিনও ইংলিশ কি বলবো না আই তোমাদের ইংলিশ বললে না আমি কি পড়া যাবে সানি আছে বড় আমার আইডিয়া তো আমরা দেখি দেব পরীক্ষা যদি পাই কেন পাবে না অবশ্যই পাবে আচ্ছা শোনো এবার তোমার তো আগে কাম করে বলছিলেন নতুন কথা সাথে পড়ে অসুবিধা হয়ে পড়ে কিন্তু ফোনিং মানে অসুবিধা হতে পারে বলো এটা অসুবিধা বিশেষ আমি বিশেষ করে ইংলিশ পড়া দেখাবো আমরা দেখাবো আমার ক্লাস সম্পর্কে পড়া না কোচিং এ যেটা আমার পার্সোনাল ছাত্র না আমি যে সেরা দিচ্ছি সেটা কখনো বলবো আমার তো অনেকেই সেরা দিচ্ছে আছে না এটা বললাম মনে রাখবা আমি তো বলবো যে আমি বলি আমি নিজে শিখে যাই আমি বলবো আমি ভালো পড়াই কখনো বলা যায় না আমার দিকে বুদ্ধিটা সবাই আমরা আসলে ভালো পড়াই বুঝলে সুতরাং এই মনে সুতরাং মনে রাখবা যে টিচার কাছে পড়ো টিচার সাথে বন্ধু কাজ করাটা সবথেকে বড় বুঝলে আপনার কোশ্চেন যদি থাকে আমাকে এখানে যদি না ভিডিও লাগে তাহলে আমরা হোয়াটসঅ্যাপে বলবো স্যার কেন আমি আজকে বলতে চেঞ্জ করলাম আমি বলি নাই এই সেকশনে মালিক আছে আমার আছে শেষ শেষ এরকম বলা উচিত না বলা তো কোনো বিশেষ আছে না দিলে এটা মালিক আছে তাকে দিছো যদি বলে এখানে পাওয়া না আইকে তাই এটা আমার না ভালো বুঝতে হবে আমার বুঝছো আমার দাদা এটা হলো তোমাদের রুটিনটা দিলাম একটু জিকে আলোচনা জিকে আমি কি পার্ট নেব বলে দেই আমি তোমাদের দুইটি পার্ট নেব একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স পলিটিক্যাল সায়েন্স কি আমি পলিটিক্যাল সায়েন্স দিতাম না কম বছর 5 মিনিট ক্লাসে বহু কম আমি যেটা দিবস আসলে আমি তোমাদের যে ক্লাসটা পড়াই তোমাদের বিজ্ঞান বললাম না তোমাদের ক্লাসটা সপ্তাহে আমি না ছাত্র কর্মগুলো বলবে এখন সাধারণ ক্লাস বা বিভিন্ন পড়াতে ছাত্র নিয়ে আসবা হ্যাঁ দুই দিন নিয়ে আসবা আর ছাত্র কম অন্য ক্লাসে ছাত্র বেশি ঠিক আছে ছাত্র কম হ্যাঁ আইনাটা চালু পলিটিক্যাল সায়েন্স আছে জিকে সাবজেক্টে জিকে যে স্পেশাল আছে সেই ইতিহাসটা ভূগোল দেবে আর জিকে যে প্রশ্নগুলো যে বইটা সাজেস্ট করলাম বইটা নিয়ে আসা পড়া ওটার নাম কি বললাম সেই প্রকাশনী জেনারেল স্টাডিজ হ্যান্ডবুক ওই বইটার নাম এখানে বইটা আমি দেখাই এবার আজকে তো আলোচনা করবো পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ কোশ্চেন হ্যাঁ এই কতগুলো পাও বেশি আলোচনা করার টাইম নেই 10 মিনিট খেলতে হবে আলোচনা করবো
দেখো ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান পলিটি, এখান থেকে যে কোনো চাকরি করতে 2টা থেকে 3টে কোশ্চেন থাকে, 2টা থাকতে পারে, বেশি কিন্তু থাকে না, বেশি থাকে না। কটা কোশ্চেন থাকবে? দিন কেবল 2 নাম্বার থাকবে। 2 নাম্বারের জন্য ছোট সিলেবাস, ছোট সিলেবাস কিন্তু তোমাকে বেশি না, মোটামুটি 6-7টা ক্লাস যদি পলিটি পড়ো, পলিটির জন্য স্পেশাল বই আছে, সেটা আপনি নিয়ে আসবেন। আসলে বই এতদিন বইয়ের কথা বলছিলাম, ক্লাসে বইয়ের কথা বলি না, আজকে বললাম পলিটিক্যাল সায়েন্সের সব বই আছে, আলে জানো হ্যাঁ। তাহলে ওইটার কোচিং নিতে গেলে মনে রাখো বই কিনতে হবে, বা সেই মোবাইলে পিডিএফ দেখে কম্পিউটার ক্লাস দেখে চলবে না, মেনলি বই থাকতে হবে। আমার কাছে বই না থাকলে তোমার বাড়িতে কি করবা? বই লাগবে না তোমাকে? বই লাগবে। পলিটির জন্য রুলসের একটা বই পাওয়া যায়, ভালো রুলস এন্ড জিকে পাওয়া যাবে। অথবা অথবা যে আমি যে টপিকে বই না বলে করলাম তুলসী প্রকাশনে জেনারেল স্টাডিজ, ঠিক আছে? পলিটির তিনটে কোশ্চেন করবো, ভালো করে দেখে নাও। পলিটির প্রথম কোশ্চেন হতে পারে ভারতের সংবিধান কে রচনা করেন? দ্বিতীয় কোশ্চেন হতে পারে সংবিধান রচনা করতে কতদিন সময় লেগেছে? 2 ইয়ার্স, 17 দিন আছে, 2 ইয়ার্স 11 মান্থস। কোন বই আছে 17 দিন, কোন বই আছে কি 18 দিন। এটা একটু কনফিউশন আছে অ্যাকচুয়ালি। 17 দিন 18 দিন দুইটা রাইট, কিন্তু অপশন যদি 17 18 19 20 থাকে তাহলে 17 দিন দিবা। তাহলে এর এক্সাক্ট টাইমটা জানতে হবে। তাহলে 2 বছর 11 মাস 17 দিন। এটা ভারতীয় সংবিধানের রচনা করেছিলেন, মনে রাখবা হ্যাঁ। টোটাল 18 জন সদস্যের মধ্যে 11 জন ছিল আইনজীবী, সেই জন্য ভারতীয় সংবিধানকে বলা হয় আইনজীবীদের স্বর্গ। এরকম কোশ্চেন আছে, ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গ বলা হয় কেন? বোঝা গেল? বুঝছো আমার কথাটা? এবার এইখানে একটা কোশ্চেন আছে, ভারতীয় সংবিধানে বর্তমান কতগুলি আর্টিকেল রয়েছে? 448। সুন্দর উত্তরটা আসে এক্সামে, 448টি। আগে কত ছিল? না, ওই যে ভুলভাল উত্তর বলা যাবে না। 395টি, 395টি। শিডিউল ছিল কয়টি? 8টি। শিডিউল ছিল কয়টি? 8টি। শিডিউল ছিল 8টি। পরের দিন বই নিয়ে আসো, তোমার এই সংবিধান থেকে এই কোশ্চেন গুলো তোমার দেখাই যাবে। বই কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। বর্তমান তপশিলি হচ্ছে 12টি, আর্টিকেল হচ্ছে 448টি। এটা মনে রাখবে না, 448টি, 448 ভুল নাই, 448। এবার ভারতীয় সংবিধান থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কিছু না, ভারতীয় সংবিধানটা কেমন বলো? কেমন, কি প্রগতি? আমাদের যে সংবিধানটা আছে কি প্রগতি? এটা দুইটা প্রগতি, লিখিত লিখিত এবং অলিখিত, মিশ্র এবং জটিল প্রকৃতি। এই কোশ্চেনটা আসতে পারে। ভারতীয় সংবিধানে কি প্রকৃতি? জটিল প্রকৃতি, জটিল প্রকৃতি। তারপরে জটিল প্রকৃতি গুলো হয়েছে এবং লিখিত এবং অলিখিত। তাহলে এবার কোশ্চেন আসতে পারে কোন দেশের সংবিধান অলিখিত? কোশ্চেন আসতে পারে আয়ারল্যান্ড এবং আরব দেশের সংবিধানটা অলিখিত। এবার এখান থেকে কোশ্চেন আসতে পারে দুইটা, একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস, ভালো করে শুনে নাও, ফান্ডামেন্টাল রাইটস। পরের দিন যেহেতু বুধবার দিকে নেবে ওই স্যার, আমি ফান্ডামেন্টাল রাইটসটা কিন্তু আসে, বাংলা দিয়ে আসবে না, মনে রাখবা। পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেনটা আসে, আসলে ফান্ডামেন্টাল রাইটস কোন দেশ থেকে নেওয়া হয়েছে? গুড, ভেরি গুড, আমেরিকা। আর এটা আমরা মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কত সময় আসে? যেটা সোজা পরীক্ষা আছে, সোজা মানে ক্লার্কের পরীক্ষা কিংবা গ্রুপ ডি পরীক্ষা, সেটা আসতে পারে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, অবশ্যই দিতে পারে, ঠিক বলছো। তাহলে মৌলিক অধিকারটা নেওয়া